যদি সম্ভব হতো সকল যুবকদের পায়ে ধরে আমলগুলি শিখাতাম। আজকের আমলগুলি জানা প্রত্যেক যুবক যুবতীর অত্যন্ত জরুরি। প্রতিটি আমল ঘরের দেয়ালে লিখে রাখার মতো। বিশেষ করে কোরআনের 2টি আয়াত বলবো, যে আয়াতগুলি ঘরে প্রিন্ট করে লাগিয়ে রাখবেন, তাহলে প্রতিটি পদে পদে, প্রতিটি কদমে কদমে আপনার জন্য রহমত ও বরকতের ঝর্ণা দ্বারা বয়ে আসবে। আমলগুলি সারা জীবন মনে রাখার মতো। আয়াত 2টি বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবেন, নিজেও শুনবেন আর নিজের পরিচিত যুবক যুবতী ভাই আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করবেন। প্রতিটি হাদিস ও কোরআন মনোযোগ দিয়ে না শুনলে আপনি আমলগুলি বুঝতে পারবেন না। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লা খায়রা ফি মান লা ইয়াস্তাহি মিনান নাস, অর্থাৎ যে ব্যক্তি মানুষকে লজ্জা পায় না, ওই ব্যক্তির মাঝে কোনো কল্যাণ নাই। এই যুগে অধিকাংশ বিপদ আপদ বেবরকতির কারণ হলো নির্লজ্জতা। নাসাই শরীফের 406 নং হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি খোলা মাঠে গোসল করছে। তিনি মিম্বরে আরোহণ করলেন, আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাবলী বর্ণনা করলেন। তারপর বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হালিমুন হাইয়ুন সিত্তিরুন ইউহিব্বুল হায়াআ ওয়াস সাতরা ফাইজা গাতাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির। অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যশীল, লজ্জাশীল, মানুষের পাপ ঢেকে রাখেন। তিনি লজ্জাশীলতাকে এবং পর্দা করাকে পছন্দ করেন। অতএব তোমাদের কেউ যখন গোসল করবে সে যেন পর্দা করে নেয়। আমার নবী একজন পুরুষকে খোলামেলা গোসল করতে দেখে পর্দা করতে বললেন। আর আমরা যদি গ্রামে গঞ্জে যাই, দেখতে পাই পুকুরের মধ্যে নারী পুরুষ খোলামেলা গোসল করে। এর কারণ হলো লজ্জা না থাকার কারণে। ছেলেদের বুক যত বেশি অন্য লোকেরা দেখবে, তার মেধা তত কমতে থাকবে। তাই ঘরের ভিতর বাহিরে খালি গায়ে ঘোরাফেরা করবেন না। আর বিশেষ করে যারা পড়ালেখা করে, যারা হেফজ করে, তারাও নিজের শরীর যথাসম্ভব ঢেকে রাখবেন, অন্যরা যেন শরীর দেখতে না পায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বদনজরের খারাপ প্রভাব থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, কেননা বদনজর সত্য। এটি ইবনে মাজার 3508 নম্বর হাদিসের বর্ণনা। ইদানিং আমাদের অনেক যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরে থাকে। তাদের ব্যাপারে আবু দাউদের 4014 নং হাদিসটি প্রণিধানযোগ্য। আসহাবে সুফার একজন অন্যতম সাহাবী হযরত জারহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বসলেন। তখন আমার উরুদেশ অনাবৃত ছিল। তিনি বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরাতুন, অর্থাৎ তুমি কি জানো না যে উরুদেশ বা রান গোপন অঙ্গ? জীবিত নয় শুধু, মৃত মানুষের রান দেখাও না জায়েজ। যেমন আবু দাউদ শরীফের 1415 নং হাদিসের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকশিফ ফাখিজাকা ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, অর্থাৎ তোমরা উরুদেশ অনাবৃত করো না এবং জীবিত ও মৃত লোকের উরুর দিকে তাকিও না, তাহলে নাবালেক অবস্থায়ও আপনার সন্তানের রান যেন অন্যরা না দেখে, যাতে বদনজর না লাগে। আর বালেগ হওয়ার পর পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর হিসেবে ঢেকে রাখা ফরজ, আর শরীরও ঢেকে রাখা উত্তম, যাতে অন্যের দৃষ্টি না পড়ে। এমনকি কারো রান দেখা, সে চাই জীবিত হোক বা মৃত, কঠোর নিষেধ। এখন প্রশ্ন হলো, যদি আপনি নিজের রুমে একাকী থাকেন, সেখানে আর কেহ নাই, তখন কি হাফ প্যান্ট পরা যাবে? এ ব্যাপারে আবু দাউদের 4017 নং হাদিস বাহাস ইবনে হাকিম থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখবো, কার সামনে অনাবৃত করব? তিনি বলেন, তোমার স্ত্রী ও দাসী ব্যতীত সকলের সামনে তা আবৃত রাখো। বর্ণনাকারী বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ যখন নির্জনে থাকে? তখন নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আই ইউস্তাহিয়া মিনহু মিনান নাস, অর্থাৎ লজ্জার ব্যাপারে আল্লাহ মানুষের চেয়ে অধিক হকদার।
তাহলে একাকী অবস্থায় বিনা প্রয়োজনে হাফ প্যান্ট পরিধান করা সতর খোলা রাখা জায়েজ নাই। আবু দাউদের 4018 নং হাদিসের বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, অর্থাৎ কোনো পুরুষ অন্য পুরুষের গোপন অঙ্গের দিকে তাকাবে না এবং কোনো নারীও অন্য নারীর গোপন অঙ্গের দিকে তাকাবে না। বিশেষ করে দেখবেন মহিলারা ঘরের মধ্যে বাচ্চাদেরকে বুকের দুধ দেওয়ার সময় অন্য নারীর সামনে পর্দা করে না। আবার দুইজন ছেলে বা দুইজন মেয়ে একই কম্বলের নিচে ঘুমানোও নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তারা 7 বছরের হবে, আর তারা যখন 10 বছরের সন্তান হবে তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। তাহলে সামর্থ্য থাকলে খাট আলাদা করে দিবেন, আর যদি সামর্থ্য না থাকে লেপ বা কম্বল আলাদা করে দিবেন। আমাদের সবচেয়ে বেশি লজ্জা করতে হবে মহান আল্লাহকে। এই আমলটি যদি করতে পারেন তাহলে আপনার জন্য রহমতের, জান্নাতের সব দরজা খোলা। সেজন্য সবসময় 2টি আয়াত মনে রাখবেন, দরকার হলে লিখে রাখবেন। যখনই কোনো গুনাহ করার ইচ্ছা জাগবে তখন মনে মনে সূরা আলাকের 14 নং আয়াতটা চিন্তা করবেন। আলাম তারা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, অর্থাৎ সে কি জানে না যে আল্লাহ দেখেন। দ্বিতীয় আয়াত হলো সূরা কাফের 16 নং আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিবৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি, আমি তার শারক থেকেও অধিক নিকটবর্তী। এই 2টি আয়াত যারাই জীবনে মনে রেখেছেন তারাই গুনাহ থেকে পবিত্র থাকতে পেরেছেন। আর গুনাহ থেকে বাঁচতে পারাটাই একজন মানুষের জন্য সবচেয়ে বড় আমল। আর আল্লাহকে কিভাবে লজ্জা করবেন তাও নবীজি শিক্ষা দিয়েছেন। যেমন তিরমিজি শরীফের 2458 নং হাদিসের বর্ণনা, আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করার অর্থ এই যে, আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, তুমি তোমার মাথা এবং এর মধ্যে যা কিছু রয়েছে তা সংরক্ষণ করবে, হেফাজত করবে, এবং পেট এবং এর আশেপাশে যা রয়েছে তার হেফাজত করবে। মাথার মধ্যে চোখ আছে, কান আছে, জবান আছে, এগুলিকে হেফাজত করা। আর পেটের আশেপাশে যা আছে তা হলো লজ্জাস্থানকে হেফাজত করা। আর আমাদের বর্তমানের যুবক যুবতীগণ বেশিরভাগ সময় চোখ ও কানের হেফাজত করে না, একমাত্র মোবাইল হলো ধ্বংসের মূল কারণ। আর এখন আমাদের বেশি বেশি মনে রাখতে হবে আল্লাহ আমাকে দেখছেন, বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ আমার শারোগেরও কাছে। আল্লাহ আমাদেরকে এই 2টি আয়াতের মর্মার্থ বুঝার এবং অনুধাবন করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।